নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণা, রাধে রাধে, হর হর মহাদেব। জয় শনি মহারাজের জয়। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির রাশিফল সম্পর্কে। এপ্রিল মাস এবং মে মাস 2025 সাল সম্পর্কে কেমন কাটবে কর্কট রাশির জাতক জাতিকাদের সময়। তো বন্ধুরা, কর্কট রাশি কালপুরুষের চতুর্থ রাশি, চন্দ্রের দ্বারা প্রভাবিত এই রাশি। কর্কট রাশিতে রয়েছে 3টি নক্ষত্রের প্রভাব। প্রথমত রয়েছে বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু নক্ষত্র, দ্বিতীয় শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্র এবং তৃতীয়তে রয়েছে বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্র। তো বন্ধুরা, বিগত সময়ে দেখা যাচ্ছে কর্কটের জীবনচক্রকে বা জীবনযাত্রাকে দারুণভাবে প্রভাবিত করেছে। 17 এপ্রিল 2025 থেকে 1 মে মাস 2025 এই সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে কর্কট রাশিতে এবং 1 মে 2025 সন থেকে জুন 2025 এই সময়কালের মধ্যে কর্কট রাশিতে সপ্তম এবং অষ্টম ঘরে বসে থাকা শনিদেব কর্কট রাশিকে গমন করে কিন্তু বেরিয়ে চলে যাচ্ছেন এবং শনিদেব প্রবেশ করছেন কর্কট রাশির নবম ঘরে। এতদিন ধরে সপ্তম অষ্টমে থাকার কারণে কর্কটের সমস্ত দিক থেকে সমস্যা বাধা বয়ে বেড়াতে হচ্ছিল। কর্কট রাশির জাতক জাতিকারা এক কঠিন মানসিক টেনশনের মধ্য দিয়ে কিন্তু যাচ্ছিল। কর্কট রাশির শনিদেবের ট্রানজিটের কারণে বা গমনের কারণে নিজের শারীরিক মানসিক চিন্তা, এমনকি বাবা মা শারীরিক সমস্যা, আর্থিক সমস্যা, আয় উন্নতি, এইসবের চিন্তা কিন্তু বৃদ্ধি পেয়েছিল। তো বন্ধুরা, কর্কট রাশির এত সমস্যা থাকাকালীনও কিন্তু নিজেকে স্ট্রাগলের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত কিংবা দাঁড় করানোর চেষ্টা করেই গেছেন। মনে অদম্য সাহস এবং বুকের মধ্যে একটা অন্তহীন বিশ্বাস নিয়ে বহু কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেই গেছেন। এবার চলে আসব স্বাস্থ্যের দিকে। কর্কট রাশির স্বাস্থ্য কেমন যাবে? তো বন্ধুরা, কর্কট রাশির স্বাস্থ্য 15 এপ্রিল থেকে 15 মে কিন্তু ভালোই যাবে। মেন্টাল প্রেশার কিছুটা হলেও কিন্তু কম হবে, কিন্তু মানসিক চিন্তা, অস্থিরতা ইত্যাদি দিক থেকে নিজেকে মুক্ত কিন্তু রাখতেই হবে। তো বন্ধুরা, কর্কট রাশিদের কিন্তু অতিরিক্ত চিন্তা একদমই করা যাবে না। নিজের উন্নতির কথা ভাবতে হবে, অন্যান্য চিন্তা কিন্তু একদমই বাদ দিতে হবে। তাহলেই কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা ভালো ফলাফল খুব শীঘ্রই পাবেন। কর্কট রাশির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মায়া মমতা রয়েছে। এরা বাইরে থেকে কঠোর হলেও ভেতর থেকে কিন্তু নরম হয়। এরা নিজের দিক থেকে নিজের পরিবারের কথা কিন্তু বেশি চিন্তা করে। অন্যদিকে 20 এপ্রিল 2025 থেকে 30 এপ্রিল 2025 এই সময়কালের মধ্যে কিন্তু শুক্র প্রবেশ করছে কর্কট রাশিতে। আর এই সময়কালে কিন্তু আমরা শুক্র, শনি এবং মঙ্গলের একটি মিলিত সংযোগ কিন্তু দেখতে পাব। তো বন্ধুরা, কর্কট রাশির মানুষেরা কিন্তু এমনিতেই হয় খুবই সেন্সিটিভ, ভীষণ সেন্টিমেন্টাল। কিন্তু এই সময় কর্কট রাশিদের ওপর থাকবে মঙ্গল গ্রহের কিন্তু অবস্থান। একাদশ ভাব থেকে এই মাসে বৃহস্পতি কিন্তু দ্বাদশে প্রবেশ করবেন। 14 মে দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু দ্বাদশ ভাবে প্রবেশ করছে। এই দ্বাদশ ভাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কর্কট রাশিদের কিন্তু বেশ কিছু ডিসিশন নেওয়া কিন্তু খুবই টাফ হয়ে যাবে। কর্কট রাশিরা কিন্তু খুবই পরিবার প্রবণ, মানে পরিবারের হয়ে এরা সমস্ত কিছুই কিন্তু করতে পারে। তো বন্ধুরা, যারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছে তাদেরকে বলবো যে পরিবারের চিন্তা, আদার্স চিন্তা ছেড়ে এবার তোমরা নিজেদের চিন্তা করো, নিজেদেরকে নিয়ে একটু ভাবো, নিজেদেরকে একটু সময় দাও। কালপুরুষের চতুর্থ রাশি চন্দ্রের দ্বারা প্রভাবিত কর্কট রাশি 2025 সাল এপ্রিল এবং জুন মাসের মধ্যে কিন্তু আসতে চলেছে এক সুবর্ণ সুযোগ।
কর্কট রাশির জাতক জাতিকারা যদি লটারি কাটতে পছন্দ করেন সেক্ষেত্রে 10 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত এই তারিখের মধ্যে কিন্তু আপনারা কাটলেও কাটতে পারেন। তো বন্ধুরা, কর্কট রাশির জাতক জাতিকারা যারা এতদিন ধরে হাজারো চিন্তার মধ্যে ছিলেন, হাজারো মানসিক চিন্তার সম্মুখীন হচ্ছিলেন, তাদেরকে বলবো হাজারো চিন্তা অ্যাভয়েড করে নিজেদেরকে নিয়ে একটু চিন্তা করুন, নিজেদেরকে একটু সময় দিন। আপনাদের কর্মভাগ্যের ফলাফল কিন্তু খুব শীঘ্রই পেতে চলেছেন। তো বন্ধুরা, আপনারা যদি এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে কিন্তু কমেন্ট বক্সে একবার হলেও হরে কৃষ্ণা লিখে যাবেন। আর বন্ধুরা, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে কিন্তু পাশে থাকতে কিন্তু একদমই ভুলবে না। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানসিক চিন্তা থেকে মুক্ত থাকবেন। দেখা করছি নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে। আজকে কিন্তু এখনকার মতন বিরাম নিচ্ছি।